প্রিয় ছাত্রছাত্রীরা, চলে এসেছি আবার নতুন করে ভিডিও নিয়ে। কিছু স্টুডেন্ট বলছিল, স্যার অঙ্কগুলো বাদ দেবেন না, অঙ্কগুলো করলে আমাদের রিভিশন হয়। ঠিক আছে, আহ, আমরা হিন্দু স্কুলের যে কোশ্চেন কটা বাদ দিয়েছিলাম, যেগুলো পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, আমি অ্যাকচুয়ালি করে দিয়েছিলাম, সেগুলো বাদ দিয়ে বাদবাকি যেগুলো করা হয়নি সেগুলো আমি করে দিচ্ছি তোমাদের। তোমাদের যেটা বলবো, আমি হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠিয়েছি। পাঠানোর হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাওয়ার সাথে সাথে তোমরা ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আমার বারবার তো হোয়াটসঅ্যাপে পাঠানো সম্ভব নয়। তোমরাও বোঝো সেটা। আমি একবার পাঠিয়ে দিচ্ছি, এবার তোমরা হচ্ছে এটাকে সাবস্ক্রাইব করে নেবে, যারা যারা প্রয়োজন মনে করছো তারা এটাকে উম, তাহলে প্রতিনিয়ত আমি যে ভিডিওটা দিই সেটা পেয়েও যাবে এবং সেটা দেখলে যথেষ্ট উপকার হবে। তাহলে প্রথমে আমরা স্টার্ট করছি 13-2 নম্বর অঙ্কটা দিয়ে। 13-1 নম্বর অঙ্কটা করার দরকার নেই, পরীক্ষার ক্ষেত্রেও প্রয়োজন নেই। 13-2 নম্বর অঙ্কটা কি বলছে? বলছে সূর্যের উন্নতি কোণ 45 থেকে 60 ডিগ্রিতে বেড়ে যায়। তাহলে আমরা একটা ছবি আঁকি। হুম এটা মনে করো 45 ডিগ্রি কোণ বেড়ে গেল কত, 60 ডিগ্রিতে। এটা 60 ডিগ্রি কোণ, যদিও এক্স্যাক্টলি হয়নি, কিন্তু তোমরা ধরে নেবে এটাই, ব্যাস। তাহলে আমরা নাম দিই, এটা এ বি, এটা সি, এটা ডি। তাহলে আমাদের এখানে যেটা বের করতে বলছে দেখো, খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। তাহলে এই যে 45 ডিগ্রি থেকে যখন 60 ডিগ্রি বাড়ছে, তখন এই যে এইখান থেকে এই যে দৈর্ঘ্যটা, এইটা 3 মিটার, এটা কমে যাচ্ছে, কমে গিয়ে 60 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, কমে গিয়ে 60 ডিগ্রি হচ্ছে এটা। তাহলে এখান থেকে এটা বিসি, এটাকে আমরা ধরছি x মিটার। আর আমাদের এবি খুঁটির দৈর্ঘ্য, এখানে বলছে খুঁটিটির উচ্চতা নির্ণয় করো। ঠিক আছে, আবার একটা জিনিস মজা দেখো, এখানে √3 ভ্যালুটা দেওয়া আছে। যদি কখনো √3 ভ্যালু দেওয়া থাকে, তাহলে আমরা কিন্তু √3 ভ্যালুটা ক্যালকুলেশন করতে হবে। √3 ইকালস টু 1.732 তোমাদের দেওয়া থাকে। দেওয়া যদি থাকে তাহলে √3 ভ্যালুটা পুট করে ক্যালকুলেশন করবে, আদারওয়াইজ তোমাদের ক্যালকুলেশন করার দরকার হবে না। তাহলে ধরি আমরা কি ধরছি, এখানে এ বি হচ্ছে, এ বি একটি খুঁটি, হ্যাঁ, যার ছায়ার দৈর্ঘ্য, যার ছায়ার দৈর্ঘ্য আছে আমাদের বিডি। এখন কোণ এ ডি বি সমান 45 থেকে বেড়ে কোণ এ সি বি 60 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য সিডি সমান 3 মিটার কমে যায়। হলো, আমরা ধরিছি এখানে, ধরি বিসি সমান x মিটার। তাহলে বিডি হবে কত, x+3 মিটার। দেখো ভালো করে, আমাদের বের করতে বলছে এখানে এ বি সমান কত। তাহলে দেখো এখন আমরা কি পাচ্ছি, এখন ত্রিভুজ এ বি সি থেকে পাই, এই যে এই ছবিটা আঁকবে, লিখবে, এর উপর একটা নাম্বার আছে, হ্যাঁ, যত সংক্ষেপে সম্ভব লিখবে, আমি যেমন লিখছি এরকম লিখলেই যথেষ্ট। তাহলে আমরা পাচ্ছি এখানে দেখো, এ বি বাই বিসি, লম্ব বাই ভূমি, সেটা হলো tan 60 ডিগ্রি। তাহলে এ বি বাই এক্স, এটা ইকালস টু √3। এ বি সমান x√3 নাম্বার 1 দিলাম। এবার গোটা ত্রিভুজটা নেব। ত্রিভুজ এ বি ডি হতে পাই এ বি
ডিভাইডেড বাই বিডি, সেটা সমান কি? সেটা সমান tan 45। তাহলে এবি ডিভাইডেড বাই এটা এক্স প্লাস থ্রি, দ্যাট ইজ 1। তাহলে এখানে পেলাম কি আমরা? এবি সমান এক্স প্লাস থ্রি, এটা 2 নম্বর দিচ্ছি। এবার দেখো 1 আর 2 আমরা কম্পেয়ার করব। 1 ও 2 তুলনা করে পাই, কি পাবো আমরা? এক্স রুট থ্রি সমান এক্স প্লাস থ্রি, এক্স স্কোয়ার রুট অফ থ্রি মাইনাস এক্স, দ্যাট ইজ ইকুয়ালস টু থ্রি। এক্স কমন নিলাম, রুট থ্রি মাইনাস ওয়ান ইকুয়ালস টু থ্রি। এক্স ইকুয়ালস টু থ্রি ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ থ্রি মাইনাস ওয়ান। এবার আমরা স্কোয়ার রুট অফ থ্রি প্লাস ওয়ান দিয়ে গুণ করে দিচ্ছি, করণীয় নিরসন করছি। উপরে হলো কত? থ্রি ইন্টু রুট থ্রি ভ্যালু বসিয়ে দিই 1.732 প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি মাইনাস ওয়ান, দ্যাট ইজ থ্রি ইন্টু 2.732, এটা থ্রি ডিভাইডেড বাই টু। ক্যালকুলেশনটা রাইট হ্যান্ড সাইডে করছি, দ্যাট ইজ থ্রি ইন্টু 1.266, দ্যাট ইজ 18 হাতে 1, 18 19 9 হাতে 1, 1 3 দুগুণে 6 আর 1 7, এখানে একটু গন্ডগোল হয়েছে মনে হচ্ছে। আচ্ছা 1, তারপরে 2 দিয়ে কাটলে এখানে 3 হবে। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 6 দুগুণে 12। তাহলে 6 3 18 হাতে থাকলো 1, 6 3 19 9 হাতে থাকলো 1, 3 3 9 10 শূন্য হাতে 1, 3 1 3 আর 1 4, এত মিটার। তাহলে আমরা এক্স পেলাম 4.098 মিটার। তাহলে খুঁটির উচ্চতা আছে কি? এবি। আমরা 2 নম্বর অনুসারে, দেখো 2 নম্বরটাকেই চুজ করছি, কারণ এখানে গুণের কোনো ব্যাপার নেই, হ্যাঁ না? এক্স প্লাস থ্রি, এটা হচ্ছে এক্স প্লাস থ্রি, দ্যাট ইজ 4.098 প্লাস থ্রি এত মিটার ইকুয়ালস টু 7.098 মিটার। ব্র্যাকেটে এটা প্রায় লিখবে। কেন প্রায় লিখবো? কারণ আমরা রুট থ্রির ভ্যালুটা অ্যাপ্রক্সিমেটে ইউজ করেছি, সেই জন্য। ব্যাস কমপ্লিট। এই জাতীয় অঙ্ক আসে পরীক্ষাতে, হ্যাঁ, সত্যি এটা আসার মতো অঙ্ক পরীক্ষায় আসে। তারপর আমরা চলে আসছি নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম মানে আমাদের যেটা বলছে এখানে, দেখো খুব সুন্দর একটা জিনিস আছে, 14 1 নম্বরেরটা। 14 1, 14 একটা বলছে কি? বলছে 2.8 মিটার ব্যাস বিশিষ্ট একটি বাঁধানো কূপে জলের গভীরতা 4 মিটার, 11.2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট পাইপ দিয়ে 12.5 মিনিটে সমস্ত জল বের করতে হলে মিনিটে কত বেগে জল পাম্প করতে হবে? দেখো মিনিটে কত বেগে জল পাম্প করতে হবে, মনে করো এই একটা পাইপ, একটা পাইপ, মনে করো এর দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার। তাহলে মিনিটে এইখানে যে জল যেখানে এইখানে আছে, এই আয়তনটা পুরো কভার করে যাবে। 1 মিনিট পর এই জলটা এখানে চলে আসবে, এইটা এখানে চলে আসবে, মানে পুরো এক্স মিটার ক্রস করে যাবে। এটাকেই বোঝায় প্রতি মিনিটে কতটুকু জল পাস করছে সেটা। তাহলে প্রতি মিনিটে জল মানে দৈর্ঘ্যের পরিবর্তন যদি এক্স মিটার হয়, দেখো আমরা এখানে পাচ্ছি যে নলটা আছে, নলের আমাদের দেওয়া আছে ব্যাস 11.2 সেন্টিমিটার। প্রথমে এটাকে মিটারে নিয়ে আসবো, তাহলে 0.112 মিটার। তাহলে নলের
ব্যাসার্ধ কত হবে? 0.112 ডিভাইডেড বাই 2 এত মিটার। আচ্ছা, প্রতি মিনিটে দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে কত? x মিটার। তাহলে প্রতি মিনিটে আয়তনের পরিবর্তন হচ্ছে কত? পাই আর স্কোয়ার, দ্যাট ইজ 0.112 ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার ইন্টু এক্স এত ঘনমিটার। আবার এটা প্রতি মিনিটে ছিল, তাহলে আমাদের মোট কত মিনিটে জল পাস করছে? 12.5 মিনিটে আয়তনের পরিবর্তন হচ্ছে কত? পাই 0.112 ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার ইন্টু এক্স ইন্টু 12.5 এত ঘনমিটার। থাক এটা। এবার আমাদের যেটা হচ্ছে কূপের, দেখো কূপ যেটা দিয়েছে, কূপের ব্যাস দেওয়া আছে মিটারে, দ্যাট ইজ 2.8 মিটার। কূপের ব্যাসার্ধ বড় হাতের আর যদি ধরি, তাহলে 2.8 ডিভাইডেড বাই 2 মিটার, দ্যাট ইজ 1.4 মিটার। দেখো কোনো স্টেজেই এখানে আমাদের ক্যালকুলেশন করার দরকার নেই, কারণ হচ্ছে ক্যালকুলেশন তখনই করব যদি আমাদের কোনো একটা পার্টিকুলার স্টেজের মান চাই। এখানে কোনো মানই চাইনি, সুতরাং দরকারও নেই। আচ্ছা, কূপের গভীরতা কত আছে? এখানে গভীরতা 4 মিটার। তাহলে কূপের আয়তন কত হচ্ছে? পাই 1.4 এর হোল স্কোয়ার ইন্টু 4 এত ঘন মিটার। তাহলে এই জলটা পুরো পাস করে যাচ্ছে এই যে নল দিয়ে এইভাবে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি, দেখো দরকার নেই, আমরা এইখানে একটু করছি, পরের পেজে চলে যাব। তাহলে প্রশ্নানুসারে যেটা বলছে আমাদের, প্রশ্নানুসারে আমরা পাচ্ছি পাই ইন্টু 0.112 ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার ইন্টু এক্স ইন্টু 12.5, সেটা ইকালস টু পাই ইন্টু 1.4 এর হোল স্কোয়ার ইন্টু 4। তাহলে পাই পাই দুদিক থেকে ক্যান্সেল আউট হলো। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি, দেখো 112 ইন্টু 112 ইন্টু এক্স ইন্টু 125। এবার আমরা শূন্যগুলো বসাবো, আর 2 স্কোয়ার মানে এখানে 4, সেটা বসিয়ে দেব। তাহলে এখানে হচ্ছে 1000 ইন্টু 1000 ইন্টু এই 12.5 এর জন্য একটা 10, এখানে 14 ইন্টু 14 ইন্টু 4 ডিভাইডেড বাই 10 আর 10 100। তাহলে এই দুটো শূন্য আমরা এখান থেকে, সরি এখানে একটা শূন্য হবে, একটা একটা কমিয়ে দিচ্ছি। তাহলে এক্স ইকালস টু আসছে কত আমাদের? ওপরে 14 ইন্টু 14, এইখানে একটু সাবধানে ক্যালকুলেশনগুলো করবে। আচ্ছা, নিচেই যেটা ছিল সেটা ওপরে চলে গেল, 4 ইন্টু 1000 ইন্টু 100। আচ্ছা, নিচেই ডিভাইডেড বাই পাচ্ছি আমরা 112, সরি হ্যাঁ 112 ইন্টু 125, এইটুকুই পাচ্ছি। এবার ক্যালকুলেশন করি। 125 দিয়ে কাটছি, 25 দিয়ে কাটলে একটা 4 হলো, 25 দিয়ে কাটলে একটা 5 হলো, 5। আচ্ছা, 5 দিয়ে যদি ক্যান্সেল আউট করি, এটা হলো 5 কুড়ি 120।
আচ্ছা, এইবার দেখো, এটাকে 7 দিয়ে কাটছি। 7 দুগুণে 14, 7 একে 7, 7 6 42, 7 দুগুণে 14, 16। তাহলে দেখো এখানে 4 4 16, এই 16টার সাথে ক্যান্সেল আউট হলো। এখানে 2, এখানে 2, এখানে 4, তাহলে এটা 16, এই 16-র সাথে ক্যান্সেল আউট হলো। পড়ে থাকলো কত, 2, আর এই জায়গাটায় একটা শূন্য পড়ে আছে। আহ, না সরি, 20, হ্যাঁ এখানে একটা শূন্য পড়ে আছে। 5 20 100 200, এটা 1000 ছিল। আচ্ছা, কত কত দিয়ে কেটেছি এটাকে আমরা, 5 দিয়ে, 5 দুগুণে 10, হ্যাঁ এখানে একটা শূন্য হবে। তাহলে এটা হলো কত আমাদের, 200 মিটার প্রতি মিনিট। এই হলো আনসারটা। হুম, এই সাবধানে করবে, না হলে কিন্তু এখানে গন্ডগোল হয়ে যাবে। তার পরের প্রবলেমস চলে আসি। পরের প্রবলেমস মানে আমাদের যেটা বলছে এখানে 15-র অঙ্কটা। দেখো 15-র অঙ্কে আমাদের বলছে ওখানে মিন আমাদের বের করতে বলছে, আর কিছুই নেই ওখানে। আহ, তাহলে যেমন আছে আমরা একটু লিখি। এখানে শ্রেণী আর পরিসংখ্যা দেওয়া আছে, আমরা যেমন অঙ্কটা করি। তাহলে 15-র একেরটা, নিচের পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে প্রাপ্ত তথ্যের যৌগিক গড় 52, এফ এর মান নির্ণয় করো। এফ এখানে একটা আননোন আছে। তাহলে আমরা এখানে লিখছি শ্রেণী, প্রথমে হলো শ্রেণী, তারপরে আমরা লিখব পরিসংখ্যা। হুম, তারপরে হচ্ছে আমাদের দরকার হয় কি, মধ্যমান। তারপরে আমরা কি করি, আমরা স্টেপ ডেভিয়েশনের মেথডে করব। সুতরাং ইউআই সমান xi মাইনাস এ ডিভাইডেড বাই এইচ, এখানে করব আমরা ইউআই এফআই। আচ্ছা, এই নাম্বারটা 15-র 1। এখানে আমরা একটা ছক প্রস্তুত করলাম। তোমরা স্কেল দিয়ে করবে, হাতে করার চেষ্টা করবে না। হুম, স্কেল দিয়ে করবে এবং খাতা যত সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে। হুম, হুম, এখানে 10 থেকে 20, আমরা একটা ছক করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে কাজ করতে। যার পরিসংখ্যা দেওয়া আছে 5। আচ্ছা, আগে লিখে নিই। 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, আর 60 থেকে 70, আর আমাদের আছে 70 থেকে 80। এখানে বসিয়ে দিই 5, 3, এফ 7, 2, 6, 13। মধ্যমান এখানে কত হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করলে 15, আর আমাদের দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য আছে 10, তাহলে 25, 35, 45, 55, 65, 75। দেখো ওপর থেকে 3টে, নিচের থেকে তিনটে, 3টে যদি বাদ দিই তাহলে মাঝখানেরটা আসছে এ, এটাকে ধরলাম। মিডিল মোস্ট টার্ম যেটা, সেটাকে ধরলাম। তাহলে এখানে হচ্ছে কত,
পনেরো মাইনাস 45 30, তাকে 10 দিয়ে ভাগ করলে -3, এটা -2, এটা -1, এটা 0, এটা হচ্ছে কত 1, এটা 2, এটা 3। আচ্ছা, এবার আমরা ইউআইএফআই বের করি। তাহলে -5 3 15, 3 দুগুণে 6, -f 0, 2 12, 3 13 39। এবারে আমাদের যেটা যেটা বের করতে হবে সেটা দেখো, সেটা সিগমা এফআই, সরি এখানে নয়, এখানে সিগমা এফআই। তাহলে আমরা এইগুলো যোগ করে ফেলি, দেখো কত হচ্ছে, 5 আর 3 8, আর সাথে 15, 15 আর 8 এখানে হচ্ছে 23, আর এটা হচ্ছে 36 প্লাস এফ, আর এখান থেকে কত হচ্ছে 21, 21 যদি এখান থেকে বাদ দিই তাহলে এটা হচ্ছে 14, তাহলে সিগমা ইউআই এফআই সেটা হচ্ছে 32 মাইনাস এফ। এবার দেখো সূত্রানুসারে আমরা কি পাই। সূত্রানুসারে এক্স বার ইকুয়ালস টু এ প্লাস সিগমা ইউআই এফআই ডিভাইডেড বাই সিগমা এফআই ইন্টু এইচ। তাহলে এটা আছে কত দেয়া 52 ইকুয়ালস টু 45 প্লাস এটা পেলাম কত 32 মাইনাস এফ, এটা পেলাম 36 প্লাস এফ ইন্টু 10। তাহলে 52 और 52 মাইনাস 45 ইকুয়ালস টু আমরা পাচ্ছি 32 মাইনাস এফ, এটা 36 প্লাস এফ, এখানে উপরে 10 দিয়ে গুণ আছে। তাহলে এটা যদি বিয়োগ করি কত হচ্ছে আমাদের 7 ইন্টু 36 প্লাস এফ, এটা 320 মাইনাস 10f। তাহলে এফটা যদি ওইদিকে নিয়ে যাই তাহলে 10f প্লাস 7f ইকুয়ালস টু 320 মাইনাস 7 ছক 42, 2 হাতে থাকলো 4, 7 3 21, 7 4 25, 252, যেটাকে আমরা এখানে পাচ্ছি 17f, এটা হচ্ছে 68। তাহলে f ইকুয়ালস টু 68 ডিভাইডেড বাই 17, ক্যান্সেল আউট করলে 4, তাহলে f ইকুয়ালস টু 4, এটা হলো আনসার। এই টাইপের অঙ্ক খুব ভালো আসেও পরীক্ষায়, এবং সেটাকে যতদূর সম্ভব তোমরা স্টেপ ডেভিয়েশন মেথডে করবে, অনেকটা ইজি হবে তোমাদের ক্ষেত্রে। তারপরে চলে আসছি আমাদের একটা মক্ষম প্রবলেম, যেটা আসলে মিস হবে না কারোর, এতটাই গুরুত্বপূর্ণ এই সংখ্যাগুরু মান নির্ণয় করাটা। দেখো যে কটা আসবে পরীক্ষায় আমি করব, তাতে তোমাদের রিভিশন হবে, এবং এই জায়গাটা যেন কেউ মিস করো না। রাশিবিজ্ঞানে 4 দুগুণে 8 নাম্বার সলিড পাওয়া যায়। তাহলে দেখি এখানে আছে কি, এখানে শ্রেণী আছে, আর এখানে পরিসংখ্যা আছে। আমরা এখানে যেমন ছক আছে তেমনই লিখে দেবো, কোনো চেঞ্জ করার দরকার নেই। আচ্ছা, এখানে আছে কত 20 থেকে 30, যার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত 30। আচ্ছা, এখানে আছে কত 30 থেকে 40, যার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 38। আচ্ছা, এখানে 40 থেকে 50, যার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে আমাদের 70। আচ্ছা, 50 থেকে 60, যার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত 42। আর এখানে 60 থেকে 70, যার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 20। ছকটা কমপ্লিট করে রাখো, যেমন ছক দেয়া আছে সেই ছক অনুসারেই আমরা অঙ্কটাকে করব, এবং যেহেতু সংখ্যাগুরু মান, এখানে ছকের কোনো নড়চড় করার দরকার হয় না, ছকটা যেমন আছে সেই অনুসারেই আমাদের করতে হয়। তাহলে এখানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আছে কত 70, তাহলে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী যেটা সেটা কত হবে 40 থেকে 50,
এটাকেই প্রথমে আইডেন্টিফাই করলাম এবং এর নিচটাই আমরা লিখলাম F1, ঠিক তার আগেরটা লিখলাম F0, আর এইখানটা লিখলাম F2। ব্যাস, আমাদের কাজ কমপ্লিট। এইবার আমরা যেটা করব সেটা সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। আর কিছুই করব না, আমরা সরাসরি সূত্র অ্যাপ্লাই করব এবং এক্ষেত্রে আমরা একটু লিখে দেবো কোনটা কি। তাহলে আমরা এখানে সিম্পলি লিখছি, দেখো, সংখ্যাগুরু মান সেটা সমান, আমাদের যে ফর্মুলাটা জানা আছে সেটা সমান এল। এল কি আমি বলছি, এখানে লিখব কি আমরা, F1 মাইনাস F0 ডিভাইডেড বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। তাহলে আমরা যে টার্মগুলো ইউজ করলাম সেগুলো লিখে দেওয়া জরুরি। এলটা কি, সংখ্যাগুরু মান যেখানে আছে, সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর নিম্ন সীমা। আচ্ছা, F1টা কি, সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর পরিসংখ্যা। আচ্ছা, F0 কি, সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর পরিসংখ্যা। F2 কি, সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা। আচ্ছা, আর একটা কি আছে আমাদের এখানে, দেখো, H, সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য, এটা তোমরা পরিষ্কার করে লিখে দেবে। আচ্ছা, তাহলে মান কি পাচ্ছি আমরা দেখি। তাহলে এটা হলো 40 প্লাস 70 মাইনাস 38, 70 ইন্টু 2 মাইনাস 38 মাইনাস 42 ইন্টু 10। তাহলে হচ্ছে কি 40 প্লাস ওপরে পাচ্ছি আমরা কত, ওপরে 2 4 32, নিচে দেখো 140, সেখান থেকে বাদ দিচ্ছি 80 ইন্টু 10। তাহলে হচ্ছে কি 40 প্লাস 32 ইন্টু 10, নিচে হচ্ছে কত 60, এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 40 প্লাস এখানে দেখো 5 6 30, 6 3 18, 6 3 18 এরকমই আসবে। এটা 40, দ্যাট ইজ 45.33, এটা ব্র্যাকেটে লিখবে প্রায়। ব্যাস, এটা অ্যান্সার আমাদের। তাহলে আমরা আগের যে কোশ্চেন ব্যাংকটা স্টার্ট করেছিলাম সেটা মোটামুটি কমপ্লিট করলাম। এবার চলে আসবো আমরা পরের যে কোশ্চেন ব্যাংক সেটা, অর্থাৎ কোশ্চেন ব্যাংকের বেস বেথুন কলেজিয়েট স্কুল। তোমরা এটা দেখো, দেখে একটু রিফ্রেশ হও। আমি একটু পরে তোমাদের এইটা আজকেই স্টার্ট করছি। ওকে, ততক্ষণ দেখতে থাকো। থ্যাংক ইউ।